जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरा हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আল্লাহর পাগলেরা, ও আম্মা জানেরা, ভালো করে বুঝেন। কাটুরিয়া ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, মুসলমান কোরআন পারে না, হতে পারে না, মুসলমান উজু ছাড়া একটা মুহূর্তেও থাকতে পারে না। ও আব্বা জানেরা, অন্তরের কানটা লাগায়া শুনেন। ও আম্মা জানেরা, এখনো যারা বাহিরে আসো, বাড়িতে আসো, মাহফিলের প্যান্ডেলে আসো গো মা। ও কলিজার টুকরা যুবক ভাই, আয় 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 আয়, হতে পারে আজকের রাত্রটা আমাদের জন্য শেষ রাত। আয় রে যুবক, আয় আয় আয়, ও যুবক আয় আয়। ও মুরব্বী বাবারা খেয়াল করেন, কাটুরিয়া ডাক দেয়া বলে, এটা তো হতে পারে না। আল্লাহর বান্দা রশিদ আম্মা ডাক দেয়া বলে, ও কাটুরিয়া ভাই, তুমি তো সাধারণ কোন যুবক না, তুমি তো সাধারণ কোন যুবক হতে পারো না। ও কাঠুরিয়া, যাও যাও, আসরের নামাজের ইমামতিতে দাঁড়ায় যাও। কাঠুরিয়া ডাক দেয়া বলে, না না না, আমার ইমামতিতে দিবেন না। আপনার শরীরে তো দেখা যায় বড় জুব্বা, আপনার মাথার ভিতরে টুপি, মনে হয় আপনি আল্লাহর বড় পেয়ারা বান্দা, আপনি যান নামাজের ইমামতি করে। বলেন, না না কাটুরিয়া ভাই যাও। যখন কাটুরিয়া নামাজের ইমামতিতে দাঁড়াইলে, তখন ও যুবকেরা একটা বার চিন্তা করো, আমাদের আসরের নামাজ পড়তে সময় লাগে 7 থেকে 8 অথবা 10 মিনিট। কাঠুরিয়া নামাজ আদায় করলে আসরের নামাজ আদায় করতে সময় লাগছে 1 ঘন্টা। আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। আল্লাহ বলে, ও বান্দা, এই 7 আসমান 7 জমিন আমি আল্লাহ তাআলার জন্য তৈরি করি নাই। আমি আল্লাহ তাআলা সব কিছু বান্দা তোর জন্য তৈরি করেছি। বিনিময়ে কি চাই জানুনি? আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দারা, যুবক ভাই, ও কলিজার টুকরা যুবক, দোকানের ভিতরে সময় নষ্ট করিস না রে, আয় 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 আয়। এমনটাও হতে পারে আজকে রাত এই মাহফিলটাও জীবনের শেষ রাত। কলিজার টুকরা যুবক, আয়, প্রতিদিন মোবাইলে দেখো কত যুবকের লাশ গাড়ির নিচে অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে ডুবিয়া মারা যায়, ঘুমের ভিতরে স্টপ করে মারা যায় কি যায় না। এজন্য এই যুবক, ও এলাকার বৃদ্ধ বাবারা, ও আমার পর্দার আড়ালের কলিজার আম্মা জান, আল্লাহ ডাক দেয়া বলে, আসমান জমিন
আমি আল্লাহ আমার জন্য তৈরি করি নাই, আমি আল্লাহ তাআলা তোর জন্য বানাইলাম। বিনিময়ে আমি আল্লাহ তোর কাছে চাই ইবাদত। আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কত রকম তোমার জন্য খাদ্য দান করলাম বান্দা। এই শীতের সময় তোমার জন্য ঠান্ডা পানি অসুবিধা হয়, আমি আল্লাহ পানি গরম করার কত মেডিসিন তৈরি করে দিলাম ও বান্দা। এরপরও তুমি আমারে কেমনে ভুইলা গেছো? আল্লাহ তাআলা বলেন না 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 না, আমি আল্লাহ তাআলা তোমার কাছে তো রিজিক চাই না, আমি আল্লাহ তোমাকেই রিজিক দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আল্লাহ ডাক দেয়া বলে ও বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ চাই না। তুমি কেন রিজিকের পিছনে দৌড়াও? আমি আল্লাহ তো তোমাকে উত্তম রিজিক দিব। এজন্য ওই কলিজার টুকরা যুবক ভাই, আপনাদের কাছে জানতে চাই আমাদের সকলের রিজিকের মালিক কে? ওই আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ও নবীর উম্মত, কেন তুমি রিজিকের পিছে দৌড়াইতেছো? আমি আল্লাহ তো তোমারে রিজিক দিব। ও বান্দা, তোমার উপরে আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। কয় ওয়াক্ত বলেন? আল্লাহ তাআলা বলে ও বান্দা, আমি আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম ও নবীর উম্মত, ও বান্দা, তুমি যদি নামাজটা সময় মতো পড়তে পারো, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম এই নামাজ তোমাকে সকল প্রকারের ফাহেশা গুনার কাছ থেকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো হুজুর, কত মানুষ দেখি নামাজও পড়তেছে আবার গুনার কাজও করতেছে, এমন মানুষ আছে না নাই? নামাজও পড়ে আবার দোকানের মধ্যে টিভির সামনে বসে, এমন মানুষ আছে না নাই? কত মানুষ নামাজ পড়তেছে আবার গুনার কাজগুলা করতেছে। ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে মনটা বুঝাও। ও মা, তুমি একদিন লাল বেনারসি শাড়ি পরিয়ারে মাও, তুমি একদিন স্বামীর ঘরে আসছ, আবার একদিন এই ঘর থেকে সাদা কাপড়ের প্যাকেট বানায়া ও মা তোমার বাহির করবে, সন্তানটারে নামাজিওয়ালা বানাও, ও মা সন্তানটারে কোরআনওয়ালা বানাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এই নামাজ তোমাকে সকল প্রকারের ফাহেজা কাজ থেকে বাঁচাইবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এখন প্রশ্ন, হুজুর নামাজ পড়ে আবার গুনার কাজও করে এমন মুসল্লি তো আছে? হক্কানি উলামায়ে কেরামরা বলছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজও পড়ে আবার গুনার কাজও করে, বুঝতে হবে ওই বান্দা নামাজ পড়েছে, কিন্তু ওই বান্দার নামাজটা নামাজের মতো হয় নাই, ঠিক কিনা? এজন্যই আল্লাহ বলেন আমি আল্লাহ মায়ার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা নবী দুনিয়াতে আসার সময় আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য মায়ার নবীর কাছে হাদিয়া দিয়েছিলেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী দুনিয়ায় আগমন করবেন। আগমন করার প্রতিমধ্যে আল্লাহর নবী মূসার সাথে দেখা হয়ে গেছে।
দেখা হওয়ার পর মায়ার নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে আপনি গিয়েছিলেন, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছে? আল্লাহর নবী পয়গম্বর বলে, ও নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতদেরকে হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা নবী মাথা হাত দিয়ে বলে, আয় হায় কি কামটা করছি, কি কয়, যাও যাও মালিকের দরবারে আবার যাও, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, যান যান। মায়ার নবী আবার চলে গেলেন মালিকের দরবারে। যাওয়ার পরে বলে, ও দয়ার মালিক, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়তে পারবে না, কমাইয়া দেন। আল্লাহ বললেন, বন্ধু যাও 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত গেলে কয় ওয়াক্ত, কয় রাকাত থাকে? 45। কয়টা? 45। বলে, হে নবী পয়গম্বর, 45ও পড়বে না, আবার যান। এরপরে আবার গেছি, আবার যাওয়ার পরে বলে 5 ওয়াক্ত কমায় দিছে। এমন কমাইতে কমাইতে 5 ওয়াক্ত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা নবী বলে, না না ও পয়গম্বর, এই 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, কারণ আমি নবী মুসা আমার উম্মতের উপরে নামাজ ছিল 3 ওয়াক্ত, এরপরেও তারা পড়তে পারতো না। আপনি যান যান, 5 ওয়াক্ত নামাজও কিন্তু পড়তে পারবে না। আল্লাহ তাআলা মায়ার নবী ওই 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আবার আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর নবী মুসা বললেন, মায়ার নবী ডাক দেয়া বলে, ও নবী মুসা, একটা জিনিসের জন্য আল্লাহর কাছে আর কতবার যাব, আমি আর যেতে পারবো না, আমার বড় লজ্জা লাগে। এই কথা বলার পর মায়ার নবী দুনিয়াতে পদার্পণ করলেন। দুনিয়াতে আগমন করার পর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠা দিছে, যা যা ও জিবরাইল, মায়ার নবী আমার বন্ধুর কাছে যা। যাওয়ার পরে আমার বন্ধুরে সুসংবাদটা জানায়া দে। সুসংবাদটা শুনতে চাননি আপনারা? আল্লাহ তাআলা বলে, জিবরাইল যা যা যা, আমার বন্ধু হাবিবুল্লাহ রে এই সুসংবাদটা জানায়া দাও। সুসংবাদটা হইল, মায়ার নবী আমার 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ আপনাকে মোহাব্বত করিয়া, আপনার সমস্ত উম্মতদেরকে মোহাব্বত করিয়া আল্লাহ তাআলা আপনাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন, কিন্তু কমাইতে কমাইতে আল্লাহ 5 ওয়াক্ত দিলেন। ও নবী পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে জানা দিছে, আপনার যদি কোনো উম্মত আপনার তরিকা নিয়া এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমার আল্লাহ খুশি হইয়া তারা আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবে। আল্লাহ কত দয়ার আল্লাহ। আল্লাহ বললেন, পড়বা 5 ওয়াক্ত, আমি দিয়া দিব কয় ওয়াক্ত রাকাতের সওয়াব? 50 ওয়াক্ত। আল্লাহ বললেন, তাহলে এই 50 ওয়াক্ত নামাজ এখান থেকে 5 ওয়াক্ত পড়বা, তোমার আমল নামায় উঠবে 50 ওয়াক্তের সওয়াব। আমি আল্লাহ তোমারে 24টা ঘন্টা দিলাম, এই 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের সময় নির্ধারণ করে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজের সময় নির্ধারণ করার পর 5 ওয়াক্ত নামাজ সময় পড়তে মোট সময় লাগে 2 ঘন্টা। কয় ঘন্টা বলেন? আল্লাহ বলে, বান্দা 24টা ঘন্টার ভিতরে 2টা ঘন্টা আমি মালিকের জন্য দাও, তাহলে তোমার
যদি সমস্ত তুমি ব্যবসা করবা, বাকি 22 ঘন্টা তুমি নবীর তরিকায় গুনাহ থেকে বাঁচিয়া যে কোনো কাজ তুমি করো না কেন, সেটাও আমি আল্লাহ ইবাদতে গণ্য করে নিব। আমাল সে বনতি হে জান্নাত বি জাহান্নাম, আমাল সে বনতি হে জান্নাত বি জাহান্নাম, এ খাকে ফিতরত মে না রেহাই না নূরি, এ খাকে ফিতরত মে রেহাই না রহুরি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও মায়ার নবী আমার, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের কাছে রিজিক আমি চাই না, আমি আল্লাহ তাদের রিজিক দিব যদি তারা আমি আল্লাহকে দুনিয়ার থেকে খুশি করাই যেতে পারে। আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, এই নামাজগুলা তোমরা সময় মতো আদায় করবা। যেই নামাজ তোমরা পড়লে দুনিয়ার মধ্যে সমস্ত ফাহেসা, দুনিয়ার মধ্যে সমস্ত গুনাহ থেকে বাঁচাইবেন কে? এজন্য আপনাদের কাছে জানতে চাই, আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের সব কিছু হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এজন্যই আল্লাহ জানা দিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলেন না। ওই আল্লাহ তাআলা বলেন, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জিকির তেলাওয়াত সব বান্দা করবা আল্লাহর জন্য, দুনিয়ার মধ্যে কাউকে খুশি করার জন্য ইবাদত করবা না। ওই আল্লাহ ডাক দেয়া বললেন, মায়ার নবী হাদিসের ভিতরে জানায়, আল্লাহ তাআলা যে নামাজটা আপনার আমার উপরে দিয়েছেন, এই নামাজের হিসাব মায়ার নবী হাদিসের ভিতরে জানায় দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই নামাজের হিসাব আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম হওয়ার পর সর্বপ্রথম নিবে। নাকি বলবে, আব্দুর রহমান দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কয়টা বিল্ডিং করছিল এটা জিজ্ঞাসা করবে, কতগুলা জমির মালিক হয়েছিল জিজ্ঞাসা করবে। আল্লাহ বলবে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি নামাজ পড়েছিলা কিনা? এজন্যই আল্লাহ তাআলা জানাইয়া দেয়, তুমি যদি নামাজগুলা সময় মতো পড়ো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমার সর্বপ্রথম পেরেশানি রিজিক আমি আল্লাহ তো কোরআনের মধ্যে ওয়াদা করেছি, তোমাকে উত্তম রিজিক আমি আল্লাহ দান করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলামেরা, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, আমি আল্লাহ তোমাদের উপরে নামাজ দিলাম। এই নামাজ কেমনে পড়বা? মায়ার নবীরে দেখিয়া দেখিয়া পড়া। এখন মায়ার নবী নাই, সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈনদের দিকে তাকাও, তারাও নাই, তাবেঈনদের থেকে শিখো।
তারাও আজকে দুনিয়াতে নাই। ওই সমস্ত তাবেঈনরা, তাদের কাছ থেকে সাহাবায়ে কারাম নামাজ শিখছে নবীর থেকে, আর সাহাবীদের শিখছে তাবেঈনরা, তাবেঈনদের শিখছে তাবেঈনরা, তাদের থেকে নামাজ শিখছে হক্কানি আলেম বুজুর্গ ওয়ালাগণ। বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ তাআলা বললেন, তুমি দুনিয়ার মধ্যে যাই করো না কেন, তুমি সব কিছু নবীর তরিকা মতো করো, তাহলে আমি আল্লাহ তোমার সেই আমলটা আমি আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য হয়ে যাবে। এজন্যই মায়ার নবী বলেন, হক্কানি আলেমদের থেকে তোমরা শিখো কেমনে নামাজ আদায় করবা। এজন্যই কেমন নামাজ হওয়া দরকার, আল্লাহর দুই বান্দা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি ওনার সফর সঙ্গীকে নিয়ে বাহির হইলেন। যাওয়ার পরে হঠাৎ আসরের আজান শোনা যায়। আসরের আজান হয়ে গেছে, এখন আসরের নামাজ পড়া দরকার, কিন্তু দুইজন কেমনে জামাতে নামাজ পড়বে, আর কেউ নাই। তারা মালিকের কাছে দোয়া চায়, আয় আল্লাহ আরেকজন মানুষ আমাদেরকে দে, আমরা যাতে তিনজন মানুষ জামাতে নামাজ আদায় করতে পারে। ও আম্মা জানেরা খেয়াল করেন, আম্মা জানেরা ভালো করে খেয়াল করেন, তিনজন মানুষ দরকার, তারা আছে দুইজন। আর মালিকের বলতেছে, আয় আল্লাহ কোনদিন তো জামাত ছাড়া নামাজ পড়ি নাই, একটা মানুষ আপনি দে যাতে করে আমরা জামাতে নামাজ আদায় করতে পারি। এই কথা বলার পর রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি হাঁটতেছে, সামনে কিছু দূর যা দেখে এক আল্লাহর বান্দা হাতের ভিতরে দাও অথবা কোরাল নিয়ে গাছ কাটতেছে। কাঠুরিয়া ভাই, যুবক মানুষ, ওখন আল্লাহর বান্দা রশিদ আহমদ ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা যুবক, আয় আয় আয়, আসরের আজান হয়ে গেছে, আসো, আসরের আজান হয়ে গেছে, আয় আয় আমরা জামাতে নামাজটা আদায় করে নেই। যাও যাও কাটুরিয়া ভাই, যাও উজুটা বানায় আসো। তখন শুনেন, ভালো করে খেয়াল করেন, কাঠুরিয়াকে বলছে উজু করো, কাঠুরিয়া কি জবাব দেয়? কাঠুরিয়া তখন ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দারা, মুসলমান তো এমন হবে, মুসলমানের সন্তান তো এমন হবে, একটা সময় উজু ছাড়া মুসলমান থাকতে পারে না। সুবহানাল্লাহ। ও কাটুরিয়া ভাই, তাহলে কি তোমার উজু আছে? বলে হ্যাঁ। মুসলমান আবার উজু ছাড়া কেমনে থাকে, এটা তো আমার ধরে না। বলে তাহলে আসো, কোরআন পড়তে পারোনি? বলে হাই হাই, কি বললেন? মুসলমান যে ব্যক্তি হবে, মুসলমান তো কোরআন যে পড়তে পারবে না, এটা তো হতে পারে না, ঠিক কিনা বলে? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলামেরা, যুবকেরা, মুসলমান এমন হবে উজু ছাড়া তো থাকতে পারে না, উজু ছাড়া থাকতে পারে না, কোরআন পড়তে পারে না, কোন মুসলমান তো এমন হতে পারে না। ও কলিজার টুকরা যুবক, একটা সময় আম্মা জানেরা আপনি কোরআন পড়তে পারেন না, সন্তানরা কোরআন পড়তে পারে না, আপনার একটাও চিন্তা নাই। ও আম্মা জান, কোরআনটারে সন্তানটারে কোরআনওয়ালা সন্তান বানান। ও আম্মা জান, আপনি যখন সময় পান কোরআনটা নিয়ে বসে যান, আর যদি আপনি কোরআন নিয়া ওই কোরআনটা পড়তে পারেন, আপনার গর্বের সন্তানও হবে কোরআনওয়ালা, ঠিক কিনা? এজন্যই কবি ডাকদা বলে, আল্লাহ তাআলা যে আয়াত কানা নাজিল করলেন, এজন্যই বললেন কোরআন পড়ো। মুসলমান কোরআন পড়তে পারে না, এটা তো হতে পারে না, মুসলমানের সন্তান কোরআন পড়বে। এজন্য
দুনিয়ার সব কিছু আমরা পারলাম, দুনিয়ার সব কিছু চিনলাম, দুনিয়ার সব কিছু আমরা দেখলাম, কিন্তু এখনো পর্যন্ত কত সন্তান আছে আমরা কোরআন পড়তে পারি না। এজন্যই কোরআনের জন্য আমাদের একটাও আফসোস নাই, ইবাদত করতে পারি না কোনো আফসোস নাই। এজন্যই তো কবি বলেন, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দগি বে बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरा हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আল্লাহর পাগলেরা, ও আম্মা জানেরা, ভালো করে বুঝেন। কাটুরিয়া ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, মুসলমান কোরআন পারে না, হতে পারে না, মুসলমান উজু ছাড়া একটা মুহূর্তেও থাকতে পারে না। ও আব্বা জানেরা, অন্তরের কানটা লাগায়া শুনেন। ও আম্মা জানেরা, এখনো যারা বাহিরে আসো, বাড়িতে আসো, মাহফিলের প্যান্ডেলে আসো গো মা। ও কলিজার টুকরা যুবক ভাই, আয় 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 আয়, হতে পারে আজকের রাত্রটা আমাদের জন্য শেষ রাত। আয় রে যুবক, আয় আয় আয়, ও যুবক আয় আয়। ও মুরব্বী বাবারা খেয়াল করেন, কাটুরিয়া ডাক দেয়া বলে, এটা তো হতে পারে না। আল্লাহর বান্দা রশিদ আম্মার ডাক দেয়া বলে, ও কাটুরিয়া ভাই, তুমি তো সাধারণ কোনো যুবক না, তুমি তো সাধারণ কোনো যুবক হতে পারো না। ও কাঠুরিয়া, যাও যাও, আসরের নামাজের ইমামতিতে দাঁড়ায় যাও। কাঠুরিয়া ডাক দেয়া বলে, না না না, আমার ইমামতিতে দিবেন না। আপনার শরীরে তো দেখা যায় বড় জুব্বা, আপনার মাথার ভিতরে টুপি, মনে হয় আপনি আল্লাহর বড় পেয়ারা বান্দা, আপনি যান নামাজের ইমামতি করে। বলেন, না না কাটুরিয়া ভাই যাও। যখন কাটুরিয়া নামাজের ইমামতিতে দাঁড়াইলে, তখন ও যুবকেরা, একটাবার চিন্তা করো, আমাদের আসরের নামাজ পড়তে সময় লাগে 7 থেকে 8 অথবা 10 মিনিট। কাটুরিয়া নামাজ আদায় করলে আসরের নামাজ আদায় করতে সময় লাগছে 1 ঘন্টা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কাঠুরিয়া ডাক দেয়া বলেন, আমি কেমনে নামাজ শেষ করব? আল্লাহর বান্দা রশিদ আম্মার ডাক দেয়া বলে, ও কাঠুরিয়া ভাই, কেন এত লম্বা নামাজের সময় লাগছে জানতে পারেনি? আমার মনটা তো মানে না, আমার মনটা জানবার চায়। ও কাটুরিয়া ভাই, বল বল বল। ও আম্মা জানেরা, ভালো করে খেয়াল করেন। আল্লাহর বান্দা কাটুরিয়া ডাক দিয়া কয়, আমি যখন নামাজে দাঁড়াইলাম, যখন সানা আল্লাহু আকবার বলিয়া, খেয়াল করেন বাজানরা, আল্লাহু আকবার বলিয়া যখন হাতটা বাঁধিয়া নামাজে দাঁড়াইলাম,
আমি যখন নামাজে দাঁড়ায়া যখন সানা পড়তেছি, যখন সানা পড়লা আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে কাঠুরিয়া তোর তেলাওয়াতটা এত মজায় আমি আল্লাহ পাই। আল্লাহু আকবার বলো না। আল্লাহ ডাক দে কই কাঠুরিয়া তুই হাতটা ছাড়বি না, তেলাওয়াত কর কর কর, তোর তেলাওয়াতটা আমি আল্লাহর কাছে বড় মজা। না না তুই তেলাওয়াতটা ছাড়বি না, আমি কোনোভাবেই তেলাওয়াতটা ছাড়তে পারি না। আমি যখন ও আল্লাহর বান্দা আমি কাটুরিয়া যখন তেলাওয়াত শেষ করলাম এজন্য আমার তেলাওয়াত দীর্ঘ লম্বা হয়ে যায়। যখন আমি কাটুরিয়া রুকুতে গেলাম, যাওয়ার পরে আমার আল্লাহ আবার আল্লাহর কুদরতি হাত আমি কাটুরিয়ার পিঠে বুলাইয়া দে। আল্লাহু আকবার বলো না। ওই আল্লাহ আমার পিঠের ভিতরে হাত বুলায়ার বলে কাটুরিয়া রে তোর রুকুটায় আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, এজন্যই আমি আল্লাহর কুদরতি হাত তোর পিঠের উপরে আমি আল্লাহ বুলায়া দিতেছি। ও রশিদ আহমদ ভাই বলো না আমি কাটুরিয়ার রুকু থেকে কেমনে মাথাটা উঠাই। এরপরেও রুকু শেষ করলাম, এরপরেও আমি সেজদাতে যাওয়ার পর কি হয়েছে জানুনি? বলে কি হয়েছে কাটুরিয়া ভাই বল। বলে আমি যখন সেজদায় গেলাম আমার মাথাটা যখন আমি জমিনে রাখলাম আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে ও কাটুরিয়া রে তোর সেজদাটা এত ভালো এত মজা, তোর জবান দিয়া বলতেছ সুবহানা রাব্বিয়াল আ'লা। না না আমার কুদরতি পাও না, আমি আল্লাহ তোর কপালের নিচে আমার কুদরতি হাতটা দিয়া দিলাম। ওই আল্লাহ তাআলা আমার সেজদার ভিতরে আমার কপালে কুদরতি হাত লাগাইছে আর বলতেছে কাটুরিয়া রে তোর সেজদাটা এত মজা এত মজা, আমি আল্লাহর কাছে তোর সেজদাটা বড় ভালো লেগে গেছে, এজন্যই আমার নামাজটা এত দেরি হয়েছে। আমি আল্লাহর ওই নামাজে দাঁড়ায়া এত মজা পেয়ে গেলাম। ও আম্মা জানেরা খেয়াল করেন, একটা বার চিন্তা করেন ওই আল্লাহ তাআলা আপনার উমার উপরে নামাজ দিয়েছে। ও আম্মা জানেরা একটা বার চিন্তা করো ওই আল্লাহ তাআলা যেই নামাজটা আপনার আমার জন্য দিয়েছে, আম্মা জান সন্তানটারে নামাজওয়ালা বানাইতে পারো না। আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছে জানো রে? আল্লাহ তাআলা বলবেন ও আব্দুর রহিম ও আমিনা বেগম যা দুনিয়ার মধ্যে যখন আসরের আজান হয়ে গিয়েছিল ও রহিমা বেগম নামাজে দাঁড়ায়ছিলেন, আল্লাহর নবী ডাক দেয়া বললেন আসরের আজান হয়ে গেছে, আম্মা জান নামাজে দাঁড়ায় গেছে। কত আম্মা জানেরা যায় নামাজে দাঁড়ায় যায়, ছোট্ট একটা সন্তান মায়ের সাথেও দাঁড়ায় যায়, মাও যখন ঠোঁট লড়ায় লড়ায়া সূরা কয় সন্তানটা একবার মায়ের দিকে তাকায়, আবার সন্তান দেখে মায়ের ঠোঁট লড়ে, সন্তানটাও ঠোঁট লড়ায় কিছু পড়তে পারে না। আমার আল্লাহর কুদরতি জোশ মেরে যায়, আল্লাহ ডাক দেয়া বলে ও রহমতের ফেরেশতা যা যা পারে না। সে কি বলে? বলে আল্লাহ মাই যেমন ভাবে ঠোঁট লড়াইয়া লড়াইয়া আপনার প্রশংসা আদায় করতেছে, এই বাচ্চাটাও মায়ের দিকে তাকায় আবার ঠোঁট লড়ায়। আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতা আমি আল্লাহর বড় এই দৃশ্যটা ভালো লেগেছে, ওই মায়ের নামাজটা কবুল হোক আর না হোক ওই মায়ের আমল নামার ভিতরে ওই সন্তানের যেই কবুলিয়াত নামাজের সওয়াব হয় ওই মায়ের
ওই আমল নামার ভিতরে কবুলিয়াত নামাজের সওয়াব দান করে দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আম্মা জানেরা, একটা বার খেয়াল করেন, ওই নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? মায়ার নবী ডাক দেয়া বললেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতে যদি যেতে চাও গোলাম, তাহলে নামাজ দিয়ে চাবি খুলতে হবে। নামাজের চাবি ছাড়া জান্নাত খুলতে পারবি না। একটা বার চিন্তা করেন, এখন শীতের সময় কেমনে ফজরে নামাজ পড়ব হুজুর? এখন তো এই ইমানের পরীক্ষাটা হয়ে যাবে। ফজরের সময় ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া উযু বানায়া যখন তুমি মালিকের দরবারে কুদরতি কদমে সেজদা লাগাইবা, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? এজন্যই নামাজের জন্য কেমন কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, কেমনে নামাজের জন্য কষ্ট করেছে। মায়ার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন কেমন নামাজি ছিলেন। সাহাবায়ে কারামদের সাথে হঠাৎ করে কোনো কথা নাই, হঠাৎ করে কোনো হাসি তামাশা নাই, হঠাৎ করে নামাজে মসজিদে খুব নামাজের সময় ছাড়া সময় দিতে পারে না। মায়ার নবীর সাহাবী আব্দুল্লাহ মসজিদে যায় সবার পরে, আবার মসজিদ থেকে আসে সবার আগে। মায়ার নবীর সাহাবীরা মায়ার নবীকে বলতেছে, ও নবী আমার, আপনার সাহাবীর ব্যাপারে আমরা একটা অভিযোগ দিতে চাই। মায়ার নবী সমস্ত সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কারামেরা, কি বলবা বলো? বলে, আপনার সাহাবী আমাদের সাথী ভাই আব্দুল্লাহ আনসারী, সে তো কেমন জানি আমাদের সাথে কথা বলে না, কেমন জানি সবার শেষে আসে, মাঝে মাঝে দেখি মসজিদের বারান্দায় নামাজ পড়ে, আবার সালাম ফিরায়া সবার আগে মসজিদ থেকে বাহির হয়ে যায়। আসো আসো, সাহাবায়ে কেরামরা বলতেছে, ও মায়ার নবী, আপনি যদি অনুমতি দেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমরা যাব। যাইয়া আব্দুল্লাহ ভাইরে জিজ্ঞাসা করব। ও কলিজার টুকরা যুবক মুরব্বী বাবারা, অন্তরের কানটা লাগায়া শুনো না রে বাবা। ও আম্মা জানেরা, একটুবার চিন্তা করো। মায়ার নবী আব্দুল্লাহর বাড়ির কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আয়, ঘরের ভিতরে আসুনি রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কোনো আওয়াজ দিতে পারে না। আব্দুল্লাহ চোখের পানি ফালায়া কান্দি, আর মায়ার নবীরে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, কি বলবো? এই কথাটা তো আমি বলতে চাই নাই, আমি গোপন রাখতে চেয়েছিলাম নবী আমার। বলে, বলো আব্দুল্লাহ। তখন মায়ার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দেয়া বলেন, পয়গম্বর, আল্লাহ আমারে বড় গরিব বানাইছে, এজন্যই আমি নামাজে আপনার সাথে সময় দিতে পারি না। কেন রে আব্দুল্লাহ? ও মায়ার নবী, আমি আমার শুধুমাত্র একটা কাপড়, একটা চাদর ছাড়া আর কোনো কাপড় নাই। মায়ার নবী আমার ঘরের ভিতরে আমি একটা গর্ত বানাইলাম। কি বানাইলাম? একটা গর্ত বানাইলাম। ওই গর্তের ভিতরে আমি কি করে জানেন গো নবী আমার? ও আম্মা জানেরা, ভালো করে খেয়াল করে শুনেন। ও আম্মা জানেরা, এখনো পর্যন্ত তুমি নামাজি হতে পারো নাই গো মা। একটা বার খেয়াল করেন। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ মায়ার নবীরে ডাক দেয়া বলে, ও নবী আমার যখন নামাজের সময় হয়ে যায়, তখন আমি একটা চাদর মাত্র, ওই চাদরটা নিয়া আমি আমার স্ত্রীর ওই ঘরের ভিতরে গর্তের ভিতরে রাখিয়া
আমি আব্দুল্লাহ মসজিদে নামাজের জন্য চলে যাই। মায়ার নবী আমার, আমি যদি নামাজে দেরি করি নামাজের সময় ওয়াক্ত পার হয়ে যাবে, আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না। এজন্যই মায়ার নবী আমার, আমি মসজিদ থেকে সবার আগে বাসায় চলে আসি। আসার পরে আমি আবার গর্তের ভিতরে ঢুকিয়া যাই, আমার স্ত্রীর চাদরটা কাপড়টা দিয়ে দেই, আবার স্ত্রীর কাপড়টা দিয়ে নামাজ পড়ে। একটাবার চিন্তা করেন, মায়ার নবীর সাহাবায়ে কেরামরা ওই নামাজের জন্য কতই না কষ্ট করেছে। আল্লাহ তাআলা তো আমাদেরকে একটা কাপড় না, আমাদের কত কত হাজার রকম কাপড় আল্লাহ দিলেন, কত হাজার রকম খাবার দিলেন। মায়ার নবীর সাহাবায়ে কেরামরা কতই না কষ্ট করেছে নামাজের জন্য, দিনের জন্য, কালিমার জন্য। সাহাবায়ে কেরামরা কতদিন যাব, 2 দিন 3 দিন যায়, পেটের ভিতরে কোনো খাবার নাই, এমন অবস্থা হয়ে যায়। সাহাবায়ে কেরামরা পেটের ভিতরে পাথর বাঁধছে, একটা করে পাথর বাঁধিয়া মায়ার নবীর কাছে যায়। ও মায়ার নবী আমার, দেখেন দেখেন, আর তো সইতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বাঁধছে। তখন মায়ার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আমি তো তোমাদেরকে রিজিক দেওয়ার মালিক না। ও আব্বা জানেরা, জবানটা কেউ বন্ধ রাখবেন না, জবানটা খুলিয়া বলেন না রিজিকের মালিক কে? ওই আল্লাহ তাআলা। শুরুতেই বলছি আল্লাহই তো উত্তম রিজিক দেনেওয়ালার মালিক। মায়ার নবী ডাক দেয়া বললেন, ও সাহাবীরা, আমি তো তোমাদের রিজিক দেওয়ার মালিক না, তোমরা আমার কাছে আসছো অভিযোগের জন্য। তোমরা পেটের ভিতরে একটা পাথর বেঁধে আমাকে দেখাইতেছো, আমি নবী দুঃখের কথা কি বলবো? তখন মায়ার নবীর জুব্বা মুবারকটা উঠায়া সাহাবায়ে কেরামদেরকে দেখাইতেছে, দেখো তোমরা তো একটা পাথর বুকের ভিতরে বাঁধছ, আমার পেটের ভিতরে কোনো পাথর বাঁধায় আসেনি। সাহাবায়ে কেরামরা তাকাইয়া দেখে সাহাবায়ে কেরামদের পেটের ভিতরে তো একটা পাথর বাঁধছে, মায়ার নবীর পেটের ভিতরে 2টা পাথর বাঁধা। আর তখন সাহাবায়ে কেরামরা বলেন, ও মায়ার নবী আমার, আমরা কতটুক কষ্ট পাওয়ার পর আপনার কাছে অভিযোগ করার জন্য আসলাম। ও পয়গম্বর, আপনি তো কোনো অভিযোগ দিলেন না, কিছুই বললেন না। মায়ার নবী বললেন, কেন তোমাদের কাছে বলবো? রিজিক তো দিবেন আমার আল্লাহ, ওই আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে উত্তম রিজিক দিবেন। এজন্যই আল্লাহ বললেন, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমাদের সকলের রিজিক দেওয়ার মালিক কে? ও আম্মা জানেরা, পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কাছে একটা বাণী পৌঁছাইতে চায়, আপনিও নামাজি হয়ে যান, সন্তানটারেও নামাজি বানান। ও আম্মা জান, আপনি তো আল্লাহর ওলিদের মা, আপনি তো নবীদের মা। ও মা গো, আপনি তো রাবিয়া বসরির মতো মা। ও মা, আপনি পর্দার ভিতরে থাকনেওয়ালা হয়ে যান, নামাজ পড়নেওয়ালা মা হয়ে যান, তাহলে আল্লাহর দরবারে আপনার ইবাদতগুলো কবুল হয়ে যাবে। ও আম্মা জান, জীবনটা পরিবর্তন করতে চাইলে, নিজের জীবনটা যদি পরিবর্তন করতে চাও, সন্তানটারে কোরআনওয়ালা বানাও, স্বামীটারে নামাজে পাঠায়া দাও। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিলেন, তোমাদের উপরে যেই নামাজগুলো আমি আল্লাহ দিয়েছি, এই নামাজ দুনিয়ার সমস্ত গুনার কাছ থেকে তোমাদেরকে বাঁচাইবে, যদি নামাজের মতো নামাজ পড়তে পারো। এজন্যই আল্লাহ তাআলা
যে নামাজগুলো আমাদের উপরে দিয়েছে আমরা সকলেই বলি তো ওই নামাজগুলো আমাদেরকে পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে কারা কারা ওই আল্লাহর মোহাব্বত নিয়া, নবীর তরিকা মোহাব্বত নিয়া, মদিনাওয়ালার মোহাব্বত অন্তরে নিয়া কারা কারা নামাজগুলা আজকে থেকে সময় মতো আদায় করব? মুনাফিকি যদি না থাকে, আমলের নিয়ত যদি হয়, আম্মা জানেরা সহকারে আমার মুরব্বী বাবারা দুইটা হাত মালিকরে দেখা দেই। নারায় তাকবীর। আয় আল্লাহ, আজকের এই মাহফিল কবুল করেন, বলেন আমিন। সকলের হাতগুলা কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ, সকলের তওবা কবুল করেন, বলেন আমিন। তাহলে আজকে থেকে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ সকলকে পড়বার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।